না 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 না, মাল নামাচ্ছে। এই তো, হার বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই তো এই মালটা দে। ওকে। আরে আরে সাবধানে ধরো, তোমার তো দেখে মনে হইতাছে যে কোনো মুহূর্তে হুট করে ফেলায় একটা কিছু ভেঙে ফেলাইবা। সাবধানে ধরো না। বাবা চাটা নিয়ে এসো না। হ্যাঁ মা, আনতেছি। এই যে মা। শরত বাবা, আপনি এটা কি করলেন? ইচ্ছা করে চারটা ভেঙে দিলেন। যেই বাবা বলো সাবধানে কাজ করতে, অমনি আপনি হাত থেকে চারটা ফেলে দিলেন। কি মনে করেছেন এই এলাকায় নতুন এসেছি দেখে, বাইরে থেকে এসেছি দেখে এসব ফেসলা আমি বুঝবো না? এই চার ভাঙার পেমেন্ট আপনার পেমেন্ট থেকে কাটবো আমি। ইচ্ছা করছে এখন থাপ্পড়ে দাঁতগুলো ফেলে দিই। আপা মনে হয় মহল্লার পোলাপান সম্পর্কে কিছু জানে না। কথাবার্তা বেলাইন থেকে কিভাবে লাইন আনতে হয় মহল্লার পোলাপান খুব ভালো করে জানে। মারার আগে কিন্তু চিন্তা করবে না কে পুরুষ আর কি মহিলা। থাক বাবা, আমার মায়েরটা ভুল করে বলে ফেলাইছে, তুমি কিছু মনে করো না। অবশ্যই পেমেন্ট কাটা উচিত। আর এই মুহূর্তে সে যে বেয়াদবিটা করলো তার জন্য তাকে পুলিশে দেওয়া উচিত। তুমি সাহসটা কিছু হবে না, তুমি করতেছে এই ছেলে। আপা আপা আমার মাফ করে দেন, আমি আসলে বুঝি না আপা। আপনি পেমেন্ট কাটবেন তো সব পেমেন্ট কাটা নিন। আমি মন দিয়ে কাজ করতে স্যার, কোনো কিছু নষ্ট হবে না। কাজ কর কাজ কর, তুই আগ করবি না বেটা। এই নে নে নে। শুধু এবার আগা দিতে আসো। মারে, নতুন জায়গা, তাছাড়া কলেজ জীবনে তোর আজকে প্রথম দিন, এই জন্য আমার ভিতরে কেমন ছটপট ছটপট করতেছে। এই জন্য তো তোকে নিতে আসলাম। এসব নিয়ে কথা বলার জায়গা এটা না, তুমি এখন অফিসে যাও। আজকে তো অফিসে তোমার ফার্স্ট ডে, সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই কিন্তু সাবধানে বাসায় যাবি। আর যদি কিছু লাগে আমাকে ফোন দিবি। হ্যাঁ জি বাবা। তাহলে 1905 সালে বাবা আমি আমার একটা পারিবারিক কারণে প্রশ্নোত্তর ফার্স্ট টাকা জমা করছিলাম বাবা। শিক্ষক হিসেবে আমি খুবই দুর্নীতি করছি বাবা, খুবই নিন্দনীয় কাজ এটা। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনে দুর্নীতি করবো না বাবা। তোরা তিনজন প্রত্যেকটা দিন একজন করে আমার বাগান বাড়িতে যাবি, ঠিক আছে? একদিন তুই যাবি, একদিন তুই যাবি, একদিন, ঠিক আছে? চল চল, তোর একটু আদর করি। আয় সে যে দমকা হাওয়া, এই যে ঠান্ডা, সে যে আগুন ছেলে, দৌড়লে তাকে যাবে চলে। চিতু Remember that name. Remember that name. চিতু ভাইয়া ভাইয়া, চল 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 চল। আর কি হলো? তোমরা আবার নামলা কেন? আসলে হয়েছে কি, আমার আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছিল জরুরি কিছু ওষুধ নিয়ে। আজকে যদি কলেজ দেরিতেও ছুটি হইতো আমার তাড়াতাড়ি যাইতে হইতো। আমার একদমই মনে ছিল না। আর বকুল ম্যাডাম, আপনাকেও কি ওষুধ নিয়ে বাড়িতে যেতে হবে? আরে আমার শরীর তো অনেক আগে থেকেই খারাপ। এক কাজ করো, তুমিও নেমে আসো, আমরা কালকে ঘুরে বেড়াবো। তোমাদের জন্য তো আমি আমার নৌকার ভ্রমণ ক্যান্সেল করতে পারবো না। তোমরা যাও। চাচা বোট ছাড়েন। আরে বস, কি অবস্থা, কেমন আছেন? কি কথা বলতে পারে না বস। আপনি ওদিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। সেই অ্যাকশন। আরে আপনি সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি আমি পড়লে আমাকে কেমন লাগে। কি বস, কেমন লাগতেছে? বস আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো পারবো না, কালকে তো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সামনে পরীক্ষা। ক্লাস তো বাদ দেওয়া যাবে না, আমরা পরের দিন পরশুদিন আমরা শিখবো। টাইম আর জায়গা আমি আপনাকে জানিয়ে দিব, ঠিক আছে বস? রোদ লাগতেছে তাই না? সরি বস, সুন্দর লাগতেছে কিন্তু। এই মানিক, নৌকা ভিড়া। বস আপনি কি, আরে বস আপনি তো কি কথাও বলতে পারেন। আমি তো ভাবছিলাম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন। আপনি কি মাইন্ড করছেন বস? বস এইটা কি হলো? ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না। একাই গটগট করে নেমে চলে যাচ্ছে। অবশ্যই এটা আলাদা বিষয় যে এশার কারোর হেল্প লাগে না, এশা একাই 100। আহ আহ, কি হলো? রক্ত পড়ছে। আসেন, হসপিটালে যেতে হবে। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আমার হাত কেটে গেছে, তোর ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখা দিচ্ছি। আর জিতু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আপনি বসেন, আমি অডবয়কে চা দিতে বলতেছি। চলেন। আমি কি বাঁচবো? কিচ্ছু হয়নি। আমি মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না জিতু। কি বলো, কি হয়েছে? একটু আগে ডাক্তার বললো আমার বাচ্চাটার হার্টে নাকি ছিদ্র, কয়েকদিনের মধ্যে অপারেশন না করলে বাচ্চাটা আমার আর বাঁচবে না জিতু। এখন আমি এত টাকা কোথায় পাবো? চাচ্চু একা একা খেললে তো হবে না, আমরা খেলি, আসো। চাচু আমি তোমাকে সব দিয়ে দিব, তুমি শুধু এখান থেকে আমাকে নিয়ে যাও। আমাকে একটু পর পর আমাকে ইঞ্জেকশন দে। একটা দুষ্ট দৈত্য তোমার বুকের ভিতরে গিয়ে বসে আছে। আমি ডাক্তারকে বলেছি ওই দৈত্যটাকে বের করতে হবে, এই জন্য তোমার ওষুধ খেতে হবে। তখন আমরা তোমাকে বাসায় নিয়ে যাবো, তারপর অনেক খেলনা কিনে দেবো। বাবা না, বাবার কাছে কিনেছিল, আমাকে দেয় না। জিতু চাচ্চু কিনে দিবে, সমস্যা নেই। চাচু তোমাকে না সবাই ভয় পায়, তুমি দত্তকে একটা ধমক দিয়ে দিবে, তাহলে দত্ত ভয় পেয়ে চলে যাবে। ইনজেকশন নিতে হবে, বকা দিলে যাবে না। আর আমাকে সবাই ভয় পায়, তোমাকে কে বলেছে? বাবা মাকে বলছিল, আমি শুনে ফেলেছি।
আজকে ওর অপারেশনের টাকা পুরোটাই জিতু দিছে। আজকে ও যদি না থাকতো আমরা আমাদের মেয়েকে বাঁচাইতে পারতাম না। ট্রিটমেন্ট তো হয়ে গেছে, আবার কি? বারে ট্রিটমেন্ট হয়ে গেছে তো কি হয়েছে? আমাকে বাসায় দিয়ে আসতে হবে না? আর ব্যথা নিয়ে কি আমি একা যেতে পারবো? চলেন চলেন, তাড়াতাড়ি চলেন। আসছিস মা? জি বাবা। আজকে কলেজ থেকে ফিরতে এত দেরি হলো যে? কিছু না বাবা, একটু ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলাম। মা শুন না, এই তোর হাতে ব্যান্ডেজ কেন, কি হয়েছে? তেমন কিছু না বাবা, ওই যে আমরা নৌকা দিয়ে ঘুরছিলাম তো, নৌকা থেকে নামার সময় হাতটা সামান্য কেটে গেছে। কি বলছিস, তেমন কিছু হয় নাই? প্রথম কথা, টেনশন করার মতন কিছু হয় নাই। দ্বিতীয় কথা, আমি মাত্র হাসপাতাল হয়েই আসছি, ডাক্তার মেডিসিন দিয়ে দিছে। একা একা ব্যান্ডেজ করা তোর জন্য টাফ ছিল না? একদমই ছিল না, কারণ আমার সাথে আমার একজন ফ্রেন্ড ছিল জিতু, ওই আমাকে মাত্র ড্রপ করে দিয়ে গেল। তুমি টেনশন করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। গুড নাইট বাবা। আর পথ চলা তীরে ঘুম বর্ষানি ঝুম নামাষ্টি ঝুম তোমাকে খুঁজে পাই, কাক ডাকা ভরে তোমাকে খুঁজে পাই, তোমাকে খুঁজে পাই, তোমাকে খুঁজে পাই গধূলি রং ধরে। তোরা না আমার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? বেড়ে গেছিস বেশি? আমি যাব না। কেন যাবি না? আমি আজকেই যাবি, আজকেই যাবি তুই। তোরা যেটা বলছিস এটাই শুনবি, ঠিক আছে? কি বলছি? যাবি? যাব না, আমার ইচ্ছা। কেন? সবকিছু তোর ওই, তুই কি চীনা থাপ্পড়টা দিছস না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনি, আমি কি করব? আপনি জানেন আমি কে? কে তুই? আমি জিতুর। বলছি তুই কি? আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শিউলির কাছে মাফ চাইবেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। কই পিছনে তো কোনো কেউ দেখি না। ওই তোর কাছে কেউ আসছে দেখি, দেখ তো। নাই, নিস না কেন? নে কার্ড দে, পরে দে। শুনো, চলো শোনা, তোমার একটু আদর করবো। অনেক তো পটপট করলাম, তাই না? জিতুরে বলিস তোর আব্বা আসছিল, যা। ভাই আজকে ভার্সিটিতে কিন্তু সেই মজা হয়েছে। তা আপনি কিন্তু আমগরে আটকাইছেন না রে? আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় 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 খালেদ ভাই জানি আয়। বড় ভাই, ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না। আজকে যেহেতু এখানে চলে আসছেন, ঠিকঠাক ভাবে বানাবো। ওই গেটটা লাগা। খুব ভালো হয়েছে, বড় ভাই নিজে গেটটা আটকাই দিছে। ওই বাইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না রে মা, তেমন কি আসলে হয়েছে কি মা, দর্জিপাড়ার ছেলেরা একটু ঝামেলা করতেছে। এনজিও কার্যক্রম চালানো খুব মুশকিল হয়ে গেছে। হেড অফিস থেকে আমাকে ডাকতে পারে। আচ্ছা বাবা, এটা এত চিন্তা করার কিছু নেই। তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। উনি আমার ভার্সিটির সিনিয়র, কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতোই মেশে। ওই যে সেদিন আমাকে হসপিটালে নিয়ে গেল জিতু, উনি যদি একবার কথা বলে দেয় তাহলে কিন্তু তোমার কাছে কেউ কখনো ডিস্টার্ব। আরে না না না, ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু শুনছি। খুবই খারাপ ছেলে। ওরে ধরে এরে মারে, কাল যে আমাকে মারবে না তার গ্যারান্টি কি? আমার যদি বেতন বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নাই, তারপর কোনো সন্ত্রাসী সাহায্য নিতে আমি যাবো না। এটা তুমি কি বললে বাবা? তুমি না শিখিয়েছো ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার? একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার ব্যাপারে এত সহজে জাজমেন্ট করে বসলে। জিতু খুবই ভালো মানুষ, বিনা যুক্তিতে কারো গায়ে হাত পর্যন্ত তোলে না। তুই কি কলেজে পড়াশোনা করতে যাস নাকি সন্ত্রাসীদের সাথে আড্ডা মারতে যাস? দুই আঙ্গুল মাইয়া এখনই মানুষ চিনে গেছোস, থাপ্পড় দিয়ে কান গরম করে ফেলামো। তোর পড়াশোনা করার দরকার নাই। দরকার হইলে ট্রান্সফার হইয়া আমি তেতুলিয়া চলে যাবো। কিরে হাত দুইটাছস কেন? আমার পেট ভরে গেছে বাবা। লিডার আমার ডাকছেন? আরে জিতু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম। আসি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার ডাকছি একটা জরুরি কাজে। তোমার তো পড়াশোনা শেষ, কয়েকদিন পরে রেজাল্ট, ভিপি নির্বাচনটাও তো চলে আসছে। তো তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো জাহিদের নিতে হবে। ক্যাম্পাসে ওর একটু স্পেস দিও। লিডার, আপনার এই গুণটা আমার খুব ভালো লাগে, কিন্তু জাহিদের ব্যাপারটা খুব বেশি দূর পর্যন্ত দেখতে পারেন নাই। সমস্যা নাই, আমি আপনার দেখাই দিতেছি। আগামী ভিপি ইলেকশনে জাহিদ নমিনেশন ফর্ম ফিল আপ করবে না, ছাত্র রাজনীতি করবে তাজুল, ফর্ম ফিল আপও করবে তাজুল। জাহিদ যদি ভিপি হয় ক্যাম্পাসে 12টা বাজার ফেল, ক্যাম্পাসে ড্রাগস ঢুকবে, মেয়েদের অবস্থা হবে ভয়াবহ। তাজুল তো খুবই ভালো ছিল। আপনার মিটিং মিছিলে যা লাগবে তাজুল ব্যবস্থা। লিডার, রেট তো ফালা দিলেন, এখন কাবার দিবেন কি দিয়া?
সাইমন, কভার দেওয়া সবার কাজ না, সবাই সেটা পারেও না। কেউ কিছু বলছে, কেউ কিছু বললে আমাকে নামটা বলার মাইরে আমি হাড্ডিগুলি ভেঙে ফেলবো। বাবা বলছে তুমি গুন্ডা সন্ত্রাসী। আরে আঙ্কেল রাগ করে কথা বলছে। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। বাবা আমাকে বকছে, সেটা নিয়ে আমার মন খারাপ হয় নাই জিতু। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর দর্জিপাড়ার ছেলেরা কি ঝামেলা করছে এটা আমি দেখতেছি, দাঁড়াও। কিন্তু দর্জিপাড়ার ছেলেদেরকে বকে দেওয়াই তো এর সমাধান না। বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে। তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। দেখো এসা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক। এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে। এই যে দেখো, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে, এটা নাম শুনলেই কিন্তু আমরা ভয় পেয়েছি, কিন্তু আমাদের মেটাবলিজম সহ আরো অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া দরকার, সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া বললেই কি তোমার মধ্যে ভয় কাজ করবে? এটা কি উচিত? জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না। আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে, উনি খুবই ভালো মানুষ। আমি না একটা বিষয় খুব সেলফিশ, আর সেটা হলো তুমি। তোমার জন্য কার মুখে হাসি ফুটলো, কার ঘরে চুলা জ্বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই। আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি, আর তুমি আমাকে কখনো হারাতে দেবে না। কংগ্রেচুলেশন রানা ভাই, ফান্ডটা তো আজকে ঢুকে গেল। হেড অফিস আপনার উপর বিশাল খুশি, মেল পাঠাইছে। আল্লাহর রহমতে সার্ভেটা টাইম মতো শেষ হলো, তার উপরে দর্জিপাড়ার যে ছেলেগুলা ডিস্টার্ব করলো না, সব মিলা হইলো আর কি। শুনলাম জিতু নাকি ওই ছেলেদের ডাইকা ইচ্ছা মতো থাপড়াইছে, আপনার কাছে ডিস্টার্ব করছিল বইলা। আর থাপড়াইবো না কেন ভাই, আপনি তো যেই সই লোক না। জিতুর হবু শ্বশুর বইলা কথা, আপনি ভাই আইসাই একটা বাজি মাইরা দিচ্ছেন। এখন দেখবেন শুধু দর্জিপাড়া পুরো এলাকায় আপনার কথা শুনবো। কাজ করছেন ভাই। আপনার সঙ্গে আমার কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী। একটা অসহায় বাবা হিসেবে আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে, আগ্রাসনকে ভালোবাসে। যেদিন আপনার জীবনে স্থিরতা চলে আসবে, সেদিন তো এই মোহটা কেটে যাবে, কেউ সুখী হতে পারবেন না। তাই একজন অসহায় বাবা হিসেবে আপনাকে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। আমি আশা করব আপনি আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন, প্লিজ। পোস্টার চেয়ে সবচেয়ে উড়া ফালা পুরো ক্যাম্পাসে শুধু আমার পোস্টার থাকবে, আর কারো পোস্টার থাকবে না। এই যে পোস্টারটা দেখতেছস না, পোস্টারের মধ্যে একদম তোর একটাই না ছিড়া বলামো। জাহিদ, এই ক্যাম্পাসে সবার পোস্টার থাকে। এই পোস্টার ছিড়ছে কে? জাহিদ ভাই, জাহিদ তুই পোস্টার ছিড়ছস? এখন তোর পোলা পাইন দিয়া সব পোস্টার লাগাই, এগুলো তোর পোস্টার। বলবেন না, দেরি কর। তোমার সাথে আমার কথা আছে জিতু। কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন আমার সাথে দেখা করতে, উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। তুমি তো চাইলেই যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। দেখো ঈশা, আমি আসলে কমিটমেন্টের মূল্য দিতে চাই। আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো, কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে আর ভালো লাগবে না আমাকে। দেখো ঈশা, আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মার একটা অলিখিত কমিটমেন্ট থাকে, সেটা হচ্ছে বাবা মার জন্য যাতে তাদের সন্তান কখনো দুশ্চিন্তার কারণ না হয়। আর আমার ভাগ্যটা দেখো, আমি চাইলেও সেটা করতে পারবো না, কারণ আমি যখন অনেক ছোট আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কখনো খেয়াল করে দেখেছো যে কেউ যে কোনো বিপদে পড়লে আমি কেন ছুটে চলে যাই? আমি সবার মধ্যে আমার পরিবারকে খুঁজে পাই। আমি চাই না ঈশা শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তোমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ঘটুক। আমি এটা চাই না। উনি যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয়। কওয়ার্ড একটা। বাবা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কলেজ থেকে ফিরতে সন্ধ্যা হলো কেন? কলেজ তো 5টায় ছুটি দিয়ে দেয়। কারণ আমি এতক্ষণ নদীর পাড়ে বসে ভীষণ কান্নাকাটি করেছি, আর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিয়েছি বাবা। ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, পরে কথা বলি। না বাবা, আমার এই মুহূর্তে তোমার সাথে কথা আছে। তুমি জিতুকে কি বলছো বাবা? আমি তোকে কিন্তু কোনোদিন কোনো কাজে বাধা দেইনি, কারণ খুব ছোটবেলায় তোর মা আমাদেরকে ছেড়ে চলে যায়। তাই বলে একটা রং মানুষকে ভালোবাসবি আর আমি সেটা মেনে নেব, এটা তুই ভাবলি কি করে? জিতু তো রং মানুষ না বাবা। জিতু আজ পর্যন্ত বিনা দোষে কারো গায়ে হাত তুলেনি, এমনকি কতগুলো পরিবার অর্জন খেতে পারে তুমি জানো? তোর সিদ্ধান্ত কি আমাকে বল। আমি কিন্তু জিতুর ব্যাপার নিয়ে তোর সাথে আর্গুমেন্টে যেতে চাই না। আমি চাই জিতুকে বিয়ে করতে, সেখানে তোমার মত থাকুক আর নাই। আমি এক্ষুনি জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে। তুমি চাইলে আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারো বাবা। আমি সিদ্ধান্ত নিছি, তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাক দে, পারলে আজকে রাতে। আমি এখনই কল দিচ্ছি। হ্যালো, কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চাই। এখন? এখনই আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। আমরা কি আসবো? না, দরকার নাই। আচ্ছা তাহলে এটা রাখেন। জিতু! লিডার, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। ফালাই দে। ফালাই দে। জিতুকে আজকে আমার বাসায় পাওয়া যাবে। আপনারা কি করবেন আমি জানতেও চাই না। আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। জিতুর ম্যাগজিনটা খালি করে রাখ। ঠিক আছে। থ্যাংক ইউ আঙ্কেল।
কষ্ট রাখিস না। বাবা তুমি খাও তো, কারোর জন্য তো কারোর জীবন থেমে থাকে না। তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি অফিসে যাও, দুনিয়ার কাজ বাকি তোমার। মা তুই এক কাজ কর না, কয়েকদিনের জন্য তোর খালা বাসা থেকে ঘুরে আয়, আমি টিকিট করে দেই। মা ধরো বাবা, কি যে বলো তুমি, আমার খালার বাসায় যাওয়ার সময় আছে, সামনে পরীক্ষা, কত পড়াশোনা বাকি, আমাকে নিয়ে চিন্তা করো না তো।